মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিকট আজকে আয়োজনটি অত্যন্ত আনন্দের ও একই সঙ্গে তাৎপর্যপূর্ণ। কারণ আজ আমরা শুধু একটি ভ্যাকসিন সিড হস্তান্তর করছি না, আজ আমরা গবেষণাগারের জ্ঞান উদ্ভাবনকে মাঠের খামারে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করছে। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা H9N2 ও গোট পক্স ভ্যাকসিন সিড আজ বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন এবং খামারি পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে এদেশের ৭৫% মানুষ ডিরেক্ট অর ইনডিরেক্ট এগ্রিকালচারের সাথে জড়িত বা কৃষির সাথে জড়িত। কৃষির যদি উন্নতি হয়, দেশের উন্নতি হবে। এই সরকার বিশ্বাস করে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য দাম যদি উপভোগ করতে পারে, তাহলে কৃষকের অর্থনীতি উন্নতি হবে। ৭৫% মানুষের অর্থনীতি উন্নয়ন হলে স্বাভাবিক দেশের অর্থনীতি উন্নয়ন হবে। এ দেশ কৃষি প্রধান দেশ, এখানে 12 মাসেই ফসল ফলে। সুতরাং আর অর্থনীতি মূল চালিকা শক্তি হিসাবে কৃষিকে শক্তিশালী করার জন্য এই সরকার বদ্ধপরিকর। এইভাবেই এই সরকার এগিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন এরই মধ্যে কৃষিকে শক্তিশালী করার জন্য কৃষকের দীর্ঘদিন ধরে যে সমস্যা ভুগছিল, ক্ষুদ্র প্রান্তিক কৃষকেরা 5, 7, 10 হাজার টাকা লোন নিয়ে তারা প্রচন্ডভাবে সাফার করছিল। সরকার ক্ষমতায় আসার খুব কম সময়ের মধ্যে এই ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের 10 হাজার টাকা মওকুফ করে দিয়েছে এবং এই মওকুফের অর্থ এই নয় ব্যাংকে ক্ষতিগ্রস্ত করেছে। সরকার যে কয় টাকা কৃষকের লোনের যে কয় টাকা মাফ করে দিয়েছে, যেই ব্যাংক থেকে লোন নিয়েছিল সরকার সেটা ওই ব্যাংকে টাকাটা কৃষকের পক্ষ থেকে দিয়ে দিয়েছে। তার মানে এই প্রথম কৃষকের লোন মাফ করেছে, ওই ব্যাংকের যেই ব্যাংক থেকে লোন নিয়েছে ওই ব্যাংকের সমপরিমাণ টাকা সরকার পৌঁছে